হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরী কন্যার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব জলকচু বা শোলা কচু বলে অনেকে, যার যেই নামে ডাকে। আমাদের এখানে বলে জলকচু। তো আজকে আমি এই কচুরেই রেসিপি রান্না করব, মানে বড়া ভাজা রান্না করব। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। সবার আগে আমি কচুর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ডিজাইন করে কেটে নেব। কচুগুলো আমি ডিজাইন করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। আমি এখানে চাউল নিয়েছি, চাউলগুলো গুঁড়ো করে নেব পিঠালির জন্য। আর এখানে বেসন নিয়েছি, একটা বাটিতে বেসন নিয়ে নেব। বেসনের সঙ্গে চাল গুঁড়ো করে মিক্স করে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব আমি জল, আর একসঙ্গে কালি জিরা দিয়ে দেব 1 চামচ। আর এইভাবে কচুর বড়া ভাজা রান্না করলে পিঠালির সঙ্গে 1 চামচ কালো জিরে দিলে ভাজাটা খেতে বেশি ভালো হয়। আর এখন আমি চাউল গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে চাউলের গুঁড়ো, বেসন, হলুদ, লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি কালো জিরে। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েও, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়েও এই পিঠালিটা বানাতে পারো। তবে আমি এই পিঠালিতে আর কোনো গুঁড়ো মশলা দেব না। পিঠালিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব উনুনে। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব ভালো করে, না তো কাঁচা সর্ষের তেলের গন্ধ করবে। আর এই কচুর বড়াটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি সুন্দর হয়, ভালো হয়। আর এইবার আমি বেসন লাগিয়ে, তেল গরম হয়ে গেছে, কচুগুলি এইভাবে দিয়ে দেব। আমি একে একে সব কচুগুলো একইভাবে তেলে দিয়ে দেব। আর এই তেলটা ভালো করে গরম হতে হবে, না তো কড়াইতে কচুগুলো লেগে যেতে পারে। এবার নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে আসলে আমি উল্টে দেব। আর চুলার আঁচটা এখন আমি কমিয়ে রাখবো, যাতে কচুগুলো ভালো করে সেদ্ধও হয় আর উপর থেকে ভাজাটা মচমচে হয়। চুলার আঁচটা কমিয়ে ভাজা করতে হবে। আমি কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি উল্টে দেব। আর এবারও আমি চুলার আঁচ কমিয়েই ভাজা করব, যাতে এই পিঠটাও ভালো করে সেদ্ধও হয় আর মচমচে হয় ভাজাগুলো। আর এইভাবে কচুর বড়া বানালে, শুধু বেসন দিয়ে বানালে বড়াগুলো ভালো হবে না। সঙ্গে চাউলের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে পারো, তাহলে বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও ভালো হবে। আমি কচুর বড়াগুলো আরেকবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে বারবার উল্টা পাল্টা করে দিলে চারদিকটা ভালো করে ভাজা হবে। আমার এই কচুর বড়া ভাজাগুলো হয়ে গেছে। তেল ছেঁকে আমি তুলে নেব। আর ঠিক একইভাবে বাকি কচুগুলোও আমি ভাজা করে নেব। আমি এই কচুগুলো একইভাবে ভাজা করে তুলে নেব। তো আমার এই কচুগুলো ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে আমি তুলে নেব। আর কতটা মচমচে হয়েছে। আর বন্ধুরা, তোমরাও এইভাবে কচুর বড়া বানিয়ে সন্ধ্যার চায়ের সাথে খেতে পারো, কিংবা মুড়ির সাথে খেতেও কিন্তু খুব ভালো হয়। আর নিরামিষের দিনে গরম গরম ডাল ভাতের সাথে খুব খাটে কিন্তু এই কচুর বড়াটা। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে। মুড়ির সাথেও খেয়েছি আমরা, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। আর আজকের আমার কচুর বড়া ভাজা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। এই জলকচুর বড়া যারা যারা খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবে। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা।
যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সকলকে, সবাইকে আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই টাটা।